তোমার দাদু জানকে তুমি দেখেছই? বললাম জি না। কেন? আমার দাদু ইন্তেকাল করেছে, আজ থেকে 40 বছর পার হয়ে গেছে, আমার তো অত বয়স নয়। বললো তোমার দাদুর একটা কথা ঘটনা বলি, শুনে রেখে দাও। ওই যে মসজিদ, যে হেলিকপ্টার একটা ডিজাইন ছিল আগেকারের মসজিদে, আমরা দেখেছি, এটা কিন্তু আমি দেখেছি। ছোট হুজুরের মাজারের সামনে যে মসজিদ, একটা আগে হেলিকপ্টারের ডিজাইন ছিল, কারণ মনে পড়ছে? আমার কিন্তু মনে আছে, আমি তখন ছোট, ওটা ভেঙে দিয়ে এখন তো বিশাল বড় করা হয়েছে। আমাকে বললো হেলিকপ্টারের ডিজাইন দেখেছো? আমি বললাম হ্যাঁ। ডিজাইনটা অনেকদিন ছিল, ছোট হুজুর ইন্তেকালের পরেও ছিল। মিস্ত্রি বলল বাবা ওটা আমরা করেছি, আমি হেড মিস্ত্রি ছিলাম। ছোট হুজুর কেবলা আমাদের রোজের হিসাবে কাজ করাতো। আমি কেন বলছি, ঘটনাটা শিক্ষা আছে বলে বলছি, শুনে রেখে দেন। ওই মিস্ত্রি বুড়ো মানুষ, তিনি জোয়ান বেলার ঘটনা বলছেন। ছোট হুজুর কেবলা ওনাদের রোজে কাজ করাতেন। আর আপনারা জানেন রোজের মিস্ত্রিকে ফাঁকি মারতে দেবে, ফুরনে দিয়ে দিল যা পারে, কিন্তু রোজের মিস্ত্রি। আমাকে ওই মুরব্বিটা বলে বাবা তোমার দাদু জান ছোট হুজুর কেবলা আমাদের রোজ হিসাবে মসজিদে কাজ করাতো। ও নবীর উম্মতিরা, বলল আমরা কাজ করতাম, জোহরের আজান হয়ে যেত তখনও আমরা কাজ করছি। ছোট হুজুর কেবলা আমাদের ঘরে দেখে বলতো বাবা মিস্ত্রি, তুমি ভেবো না জুলফিকার তোমাকে রোজ হিসাবে কাজ করাই বলে নামাজ পড়বে না। না না না, জুলফিকারের নামাজের সময় কোনো দাবি নেই। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি বুঝলে? কত আল্লাহওয়ালা মানুষ, নামাজের প্রতি কতটা ভালোবাসা, যে জুলফিকারের দাবি নেই। তুমি ভাববে মিস্ত্রি যে জুলফিকার তোমাকে রোজের হিসাবে কাজ করায়, ফাঁকি মারবে নাকি? না, আমি জুলফিকারের নামাজের সময় কোনো দাবি নেই, নামাজ পড়বে। জোরে বললেন না? আমাদের যদি একটা বেলা সকাল 8-9টা থেকে বিকাল 4টে পর্যন্ত যদি কন্ট্রাক্ট হয় মিস্ত্রি 1000 টাকা রোজ, ও যদি জোহরে যায় আসরে যায়, গিয়ে আধ ঘন্টা কোনো খেয়ে 45 মিনিট খেয়ে নিল, ওকে আর কাজে নিতে চাইবে? অনেক লোক আছে ওকে বাদ দিয়ে দেবে। কত বলে তুই যখন নামাজি পড়তে এত সময় নিবি, তোকে রোজের কাজ করি আমার লাভ কি হলো? অত সহজ? মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, আল্লাহ সবথেকে বড় ইবাদত হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাত, আল্লাহ নবী বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের দিদার। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, এটা মনে মনে করো তুমি জানো আল্লাহকে জানো দেখতে লেগেছো। বান্দা যদি এটাও তোমাদের ধারণা না হয়, বান্দা তোমরা এটা মনে করো আল্লাহ জানো আমাদের দেখতে লেগেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, একটা ঘটনা সবাই জানে। এক সাহাবা হুজুরের পায়ে তীর গিতে গিয়েছে, তারপরও তিনি নামাজ ছেড়ে দেন না। কারণ কি? তিনি বুঝতেই পারে না যে কখন তেনাকে তীর মারা হয়েছে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, নামাজের প্রতি ভালোবাসা যখন আপনি আনবেন, আপনারও মহাব্বত নামাজের সঙ্গে যখন আল্লাহ জড়িয়ে দেবে। খাঁটি ইমানদার চিনতে গেলে ঘিয়েরও যেমন ভেজাল আছে, মধুরও ভেজাল আছে। খাঁটি ঘিও চিনা যায়, ভেজাল ঘিও চিনা যায় না, যায়নি বলে। কিভাবে চিনা যায়? মাথা তো লেড়ে দেবে। এই খাঁটি ঘি আছে, ভেজাল ঘি আছে। খাঁটি ঘি চিনতে গেলে কিভাবে কি করতে হয়?
মায়েদের ঘরে বলবো বাড়ি চলে যান, ভাইজানদের বলবো মাহফিলে আসেন। মাশাআল্লাহ, তিনটে চারটে বক্তা দাওয়াত করেছে। ফুরফুরা শরীফ থেকে দুটো হুজুর দাওয়াত করেছে। তারপরে আমার আপনার আবুল বাশার সাহেব, আপনার পীরনগর হুজুরের নাতি, কথা বুঝতে পারলেন না, মেয়ের ছেলে, তিনিও আসবেন। আপনার আরো একজন মাওলানা হরিন্দাই বাড়ি আব্দুল কাইয়ুম সাহেব, হরিন্দা জীবনতলা, তিনি আলোচনা করলেন। আমি গুনাহগার, 15-20 দিন আগে ফোন করেছিলাম, 10-15 দিন আগে, যে আমি যাবই, আমাকে একটু ছেড়ে দাও। এরা শুনলনি। আমি এসেছি, এতে আপনারা খুশি না বেজার? আমি কিছু কথা বলবো তো নাকি? কারা কারা শুনবেন না হাত তোলে। কাছের লোকের টেননিস হয় জানেন, যার স্টেশনের কাছে বাড়ি ওরই বেশি টেননিস হয়। কারণ কি? না, এই তো আমার কাছে, এই কাছে কাছে করতে করতে তারই টেননিস হয়ে যায়। সেরকম আমার পাশের লোক বলছে হুজুর ওয়াজ শুনুনি, খেয়াল ওয়াজের দিকে নেই। ওয়াজ সারা জীবন শুনেছে, হিদায়াত যদি না হয় ওয়াজ শোনা বেকার। 4-4টে বক্তা দাওয়াত করে 2 লাখ টাকা খরচা করে 10 লাখ টাকা খরচা করে হিদায়াত হয় না। কেউ যদি মনে করে যে ফুরফুরা থেকে হুজুর এনেছি, ফুরফুরার হুজুর কেন, বাংলাদেশ থেকে যদি 1.5 লাখ টাকার বক্তা ধরে আনো, বাংলাদেশ তো অনেক দূরের কথা, খোদ কাবার যিনি ইমাম তিনাকেও যদি ধরে আনেন হিদায়াত হবে না। কারণ হিদায়াতের মালিক ইমাম সাহেবের হাতে নেই, আমার হাতে নেই, আপনাদের হাতে নেই। হিদায়াতের চাবিটা কার হাতে আছে? চিল্লে বলে, একটু জোরে বলেন, আল্লাহর হাতে। আর আল্লাহ বলছেন যে আমার কাছে হিদায়াত চাইবে, আমি আল্লাহ তাকে হিদায়াত করব। আমাদের হিদায়াত চাওয়ার ইচ্ছা আছে বলে মনে হয়? সবার আছে? সবার যদি থাকতো এত জলসা বাড়তো না, আর এত অশোনারও দরকার হতো না। যদি বলেন কারণ জীবনে যদি একটা হাক্কানি আলেম কি হাক্কানি পীরেদের ওয়াজ আমল করব, অতি হয়তো আল্লাহর ওলি হওয়া যেত। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না, কিন্তু আমরা তো নেব না। আমরা এক কান্দে শুনি আর অপর কান্দে বার করে দিলাম। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এইটা কার? কার মালিক? এটা কার রেকর্ডিং হচ্ছে? ইউটিউব 59 তো? ও উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, হিদায়াতের মালিক আল্লাহ। তবে আমাদের গায়ে হিদায়াতের আশা আল্লাহর কাছে চাইতে হবে। আমরা মুসলমান মুখে দাবি করি, কাজে আমাদের মুসলমান পাওয়া যায় না। গরুর গোশত খেলে মুসলমান যদি হওয়া যায়, পৃথিবীর বিভিন্ন জাতের লোকেরা গরুর গোশত খায় না খায়নি বলে। কে বলেছে মুসলমানরা গরুর গোশত খায়? আসামে চলে যান, খ্রিস্টান ধর্মের মানুষেরা তারাও গরুর গোশত খায়। কথা ঠিক না ভুল বলে? প্রায় অনেক ধর্মের লোকেরা গরুর গোশত খায় না। একটু কথা বলে। তাহলে আমরা যদি মনে করি যে গরুর গোশত খেলে মুসলমান, তাহলে ওরাও তো বলবে আমরাও মুসলমান। মাথায় টুপি দিলেই শুধু যদি মনে করো আমি মুসলমান, তাহলে ও ভাইজানেরা, যারা এলাকায় এই
ভোট চাইতে বেরোয়, মুসলমান পাড়ায় ঢুকলে তারাও মাথায় টুপি দেয় না দেয়নি বলে। রমজান শরীফ মাসে দেখবেন ইফতার নিয়ে মাথায় টুপি দিয়ে বসে থাকে না থাকেনি বলে। তাহলে মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না, পাঞ্জাবি পরলে মুসলমান হওয়া যায় না। ওই ব্যক্তি মুসলমান পরিপূর্ণ হতে গেলে রাসূলুল্লাহ 63 বছরের জীবন আদর্শকে মেনে চলতে হবে, তবেই পরিপূর্ণ মুসলমান হব। কথা ঠিক না ভুল বলেন? নবীকে মানতে হবে তো নাকি, মুখে না কাজে? কিন্তু আমরা কাজে মানছি না মুখে মানছি বলে। মুসলমান শুধু দাবি করে, আমার ভাইজানেরা কি মুসলমান গুনাহ করে না? বর্তমানে মুসলমান খুঁজে পাওয়াই বড় দুষ্কর ব্যাপার। মুসলমান মুখে আছে, কাজে মুসলমান এখন বর্তমানে পাওয়া বড় কঠিন ব্যাপার। আমি কাউকে বেঈমান বলছি না, নাউযুবিল্লাহ, বেঈমান কাউকে বলা চট করে চলবে না। কেননা মুসলমান আল্লাহ যারা পরিমাণ ঈমান রেখেছে, আল্লাহ পাক তাকে শাস্তি দিয়ে জান্নাত 100 বার দেবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা মুসলমান নামে হয়ে গেছি, আমাদের কামে মুসলমান পাওয়া যাচ্ছে না। আজকে আমরা মুসলমান দাবি করি, ঈশার নামাজ পড়েছি কার কোনো ঠিক নাই, মাগরিবের নামাজ পড়েছি তার কোনো ঠিক নাই, আসরের নামাজ পড়েছি তার কোনো ঠিক নাই, যোহরের নামাজ পড়েছি তার কোনো ঠিক নাই। আবার এই জলসা কটা পর্যন্ত হবে? 1:30-2 পর্যন্ত তো নাকি? 1:30-2 পর্যন্তই ওয়াজ নসিহত কম বেশি হবে। ফজরের নামাজ কাজা। আর তোমরা কিছু, আমি তোমাদের নয়, আমি সব জায়গায় বলি ভাই, আমাকে কিছু মনে করুনি। এই জলসাগুলো কেন করেন আমার মাথা কাজ করে না। এই জলসাগুলোকে হয় ঠেলে সারা রাত নিয়ে যাও, আর না হলে 12টায় দোয়া করে ছেড়ে দাও। কথা বলে না, একটু কথা বলে না। 12টা খুব জোর একটা, তাও একটাটাও তাও ঠিক আছে একটা। এই দুটো 3টে পর্যন্ত নিয়ে গেলে কি হয়? ফজরের নামাজটা গন্ডগোল হয়ে যায়। তাও একটা আমিও শেষ করি, কিন্তু ভালো হচ্ছে 12টাতে জলসা শেষ করে দিয়া। ওতে কি হবে? ফজরের নামাজেও অসুবিধা হলো নি, পরের দিনের কাজ কামেও অসুবিধা হবে না। কথা আমার বুঝতে পারলেন? একটা জলসা করলাম 6টা 8টা, 8টা 10টা, 10টা 12টা, 12টা 2টো নামাজ। ফোন করলাম, নামাজ বললো রেজার হুজুর মসজিদে পড়ে নেবে, বললো মসজিদে সে জামাত হবে, মানে ও মাইক বন্ধ করবে। আমি ওকে পাখির মতো বুঝালাম যে দেখো নামাজটার সময় মাইকটা বন্ধ রাখো, ওই সময় নামাজের সময় বন্ধ রেখে জামাত করে তারপরে চালু করবে। বললো হুজুর ঠিক আছে, কিন্তু আমার কথা শুনলো। মানে কি আল্লাহ মাফ করে, ওরা তো নিজেরাই বেনামাজি। ও নামাজিদের কদর বুঝবে কি করে? কথা রাগ করছেন নাকি? নামাজ পড়লে যে মাইক চললে এটা কত অসুবিধে হয় না, মসজিদে কত মুসল্লিদের নামাজ গন্ডগোল হয়ে যায়। ও তো সেসব কোনো, কারণ ও পড়েই না, তুই জানবে কি করে? কথা রাগ করবেন না। মুসলমানের ছেলেরা আজ এসআইআর নিয়ে তামাম পৃথিবীর মুসলমান চলে যাও হাতিশালা থেকে নিয়ে আপনাদের এই বুড়াঙ্গুর পর্যন্ত কাগজের দোকানে ভিড় গিয়ে দেখে যান, যেসব অনলাইনের দোকান, জেরক্সের দোকান, আর দেখে যান খদ্দের একদম ভরপুর হয়ে আছে। ও নবীর উম্মতিরা, আজকে দেশে থাকার লেগে, নাগরিকত্ব প্রমাণ করার লেগে কতটা কি কাগজ জোগাড় করতে হবে, এটা মনে পড়লো না। আল্লাহর কাছে যাবে, তিনার নেক বান্দা হিসাবে প্রমাণ করতে
করতে গেলেও আল্লাহর কাছেও কিছু দেখাতে হবে, কথা ঠিক না ভুল বলেন? এখানে 2002 সালের কাগজ দেখালে তোমাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে ও নবীর উম্মতিরা। আর আল্লাহর কাছে ছাড় পেতে গেলে তোমাকে নামাজ রোজা ঈমান দেখাতে হবে, তবে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আপনাদের এলাকায় এসআইআর চালু হয়নি? হ্যাঁ, সব কাগজপত্র রেডি করে ফেলেছেন? ফর্ম দিচ্ছে। আমাদের তো যা কাগজ আছে, আমি ওয়াচ করছি, ওয়ালাইকুম আসসালাম, বলেন, ওয়াচ করছি। আমাদের যা কাগজ বেরিয়েছে 1954 সালের ভোটার লিস্ট। কত সাল? 1954 সালের ভোটার লিস্ট বেরিয়েছে। তখন আমার দাদুদের ব্যাপার, তখন আমার দাদুজানের বয়স ছিল 43 বছর, মেজে হুজুর কেবলার বয়স তখন 60 বছর, আমার 4 দাদিমার বয়স তখন, একটা দাদিমার 27, 3টে দাদিমার, 2টো দাদিমার 22, একটা দাদিমার 21। আমার কথা কিছু বুঝলেন না? তখন আমার কুতুবউদ্দিন চাচার বয়স 22 বছর। আমার কুতুবউদ্দিন চাচা, ওনার 22 না 27 দেখলাম, যাক, মানে আমাদের 1954 সালের ভোটার লিস্ট বেরিয়ে গেছে। তো আমাদের কাছে কথা হচ্ছে, আমরা এ দেশে বাস করতে গেলে আমাদের প্রমাণপত্র দিতে হবে, কি কথা ঠিক না ভুল বলে? দেন, আমি মানা করিনি, আমিও দেবো আল্লাহ যদি দেয়, কিন্তু এখানে তো প্রমাণ দেখিয়ে আমাদের ঘরে নাই দেশে থাকতে দেবে, কিন্তু আল্লাহ জান্নাতে থাকতে গেলে কিসের প্রমাণ লাগবে? একটু কথা বলে না, দেখছি তো। আপনারা পড়েন তো নাকি? আমাকে একটু বলেছে যে হুজুর একটু বলবেন, নামাজ নিয়ে কমিটির ছেলেরা আমাকে বলেছে একটু বলবে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমায় বলতে বলেছে, বললো 2 রাকাত নামাজ পড়ে নাই কি মসজিদ থেকে সব পালিয়ে যায়। আমাদের হুগলি জেলার দিকে হয়, আপনাদের এলাকাতে এরকম হয়? এই কালকে শুক্রবার 2 রাকাত পড়ে সব পালাবে। কোথায় যাবে? কি ব্যালেস্টার সাহেব কি কাজ করবে জানো কত কোটি টাকা লস হয়ে যাবে, ওনাকে মসজিদ থেকে পালাচ্ছে দৌড়ে দৌড়ে, বিরাট ব্যাপার। ব্যালেস্টার সাহেব আল্লাহ না করে এখানে যে কটা মানুষ বসে আছে ও নবীর উম্মতিরা, আমরা যে কালকে সকাল দেখব তার কোনো গ্যারান্টি আছে? তোলেন একজন হাত। কোন চাচাটা আছেন, কোন ভাইজানটা আছেন যে আমরা কালকে সকালে দেখা হবেই হবে? যদি কারোর ক্ষমতা নিয়ে বলতে পারে যে হ্যাঁ কারোর ক্ষমতা নেই আটকাবার, আমি তাকে 10,000 টাকা দেব। একজন হাত তুলবে যে আমি কালকে সকাল দেখবই দেখবো, কেউ আমাকে আটকাতে পারবে না? কেউ পারবে না? একটু কথা বলে না কেন? সকাল দেখা তো দূরের কথা, নিঃশ্বাস টানি আর নিঃশ্বাস যে ছাড়বো এর গ্যারান্টিও নেই, কথা ঠিক না ভুল বলে? এসেছি একা যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। ও নবীর উম্মতিরা, দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ আপনার আমার সঙ্গে যাবে না। মরণের পরে যদি কেউ সঙ্গী হয়, আমাদের ঈমান আমলগুলো সঙ্গে চলে যাবে। ও মুসলমানের ছেলেরা, জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে তুমি চলে এলে, আমাকে বললো হুজুর একটু ভালো করে বলবেন, আমাদের এলাকায় সব 2 রাকাত নামাজ পড়ে পালিয়ে যায়। আমার ভাইয়েরা রাগ করবেন না, আপনি কোন দলের মানুষ, কোন জামাতের
জামাতের মানুষ আমি আমার জানার প্রয়োজন বলে মনে করি না। আপনি যে জামাতি হন না কেন, যে দলই করেন না কেন, আপনার ব্যাপার। তবে যারা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামানকে যারা মানেন, যারা দাদা হুজুর কেবলা সিলসিলার মুরিদ বলে দাবি করো, শুনে রেখে দাও, মুজাদ্দিদুজ্জামান কঠিন ভাবে বলা রয়েছে, মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তেই হবে। দাদা হুজুরের ওসিয়াতনামায় লেখা আছে, মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তে হবে, শুধু দুটো জায়গা বাদ। কোথা কোথা? মক্কা শরীফ আর মদিনা শরীফ। আমরা আখিরি জোহর নামাজ না পড়ে হুড়হুড় করে চলে গেলাম। শুধু আখিরি জোহর নয়, জুম্মার দিনে সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে। জুম্মার আগে 4 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে হলো ফরজ নয়, কিন্তু ফরজের কাছাকাছি। ইচ্ছাকৃতভাবে ছাড়লে গুনাহ হবে। ও নবীর উম্মতিরা, জুম্মার পরেও 4 রাকাত সুন্নাত বাদুল জুমা, ওটাও সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে। আখিরি জোহর 4 রাকাত নামাজ। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, নামাজ শিক্ষার ভিতরে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলাম ওয়াদিহি বাদু মুতাজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বসিরহাটের আল্লামা হুজুর নামাজ শিক্ষাতে লিখেছেন যে তোমরা 4 রাকাত আখিরি জোহর নামাজ ফরজ না নিয়তে পড়িবে, ফরজ নামাজের নিয়তে পড়িবে, আর 4 রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হইবে। কথা বুঝতে পারলেন? অন্য 4 রাকাত নামাজ যেমন ফরজ পড়া হয়, 2 রাকাত সূরা ফাতিহা পড়ি লাস্টে, কিন্তু আখিরি জোহর বেলায় বসিরহাট হুজুর লিখেছে 4টি সূরা ফাতিহার পরে 4টে সূরা মিলাতে হবে, পড়বে। আপনারা তো দাদা হুজুর কেবলার কে মানেন তো নাকি? কারা কারা মানেন হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। দাদা হুজুর কেবলা, বসিরহাট হুজুর কেবলাকে মানেন না? বসিরহাট হুজুর কি আমার মতো মৌলবী নাকি? হাত না বান। বসিরহাট হুজুরকে কত আল্লাহ আলেম দিয়েছে জানেন? আমার ভাই জানেরা, পশ্চিম বাংলায় একজন আলেম ছিল, শোনা কথা বলছি, মাওলানা তায়ের সাহেব তিনার নাম ছিল। তিনি আমাদের জামাতের লোক নয়, অন্য জামাতের মানুষ। তিনি নিজে বলে গিয়েছেন, বাংলার 500 আলেমের এলেমে যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর বসিরহাটের আল্লামা রুহুল আমিনের একার এলেম যদি দাড়ি পাল্লার উপর দিকে রাখা হয়, বাংলার 500 আলেমের এলেমে আল্লাহ রুহুল আমিনের এলেমের পাল্লা আল্লাহ ভারী করে দেবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। কত বড় আলেম দাদা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখে উঠে দাঁড়াতেন, মজা করে দাঁড়াতেন। কি করে? এমনি মজা করতেন। ধরেন বসিরহাট হুজুর আসছে, দাদা হুজুর কেবলা হাকিকাতে নয়, এটা মজা করে দাঁড়াতেন। সবাই বলতেন, বাবা সবাই বড় মাওলানা এসছে, উঠে দাঁড়িয়ে। বসিরহাট হুজুরকে লজ্জা লাগতো, বলে হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান। দাদা হুজুর তো পীর, বসিরহাট হুজুর তো মুরিদ। বলে বাবা আমি তোমায় দেখে দাঁড়াই, তোমার ভেতরের এলেমটাকে দেখে আমি দাঁড়িয়েছি। জোরে বললেন না? কি আল্লাহ আলেম করেছিলেন। বসিরহাট হুজুরের লাকাব ছিল আগে আল্লামায়ে বাংলা। কি লেখা ছিল? আল্লামায়ে বাংলা। ওনার আল্লামায়ে বাংলা বলা মানে ভুল হবে, সেজন্য ওনার লাকাবটা চেঞ্জ করে করা হলো আল্লামায়ে হিন্দ। হিন্দ মানে হলো ভারতবর্ষের একটা আলেম। জোরে বললেন না? উনি এত বড় আলেম ছিলেন। ছেলেখালা তিনি কিতাব লিখে গেছেন আখিরি জোহর নামাজের বিষয়ে। তিনি একটা কিতাব লিখলেন, কিতাবটার নামই দিলেন আখিরি জোহর। কি বললেন? হ্যাঁ, দাদা হুজুর কেবলা বড় মাওলানা আল্লামা রুহুল আমিন।
ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়, নামাজটা পড়ো। নামাজ কোনো পীরের বেটা ছাড় নয়, নামাজ কোনো পীরের মুরিদেরও ছাড় নয়। যদি কেউ মনে করে আজ কিছু মনে করবে না, কমিটির ছেলেরা যদি মনে করে ফুরফুরা থেকে দুটো ভাই সাহেব নিয়ে এসেছি, আরো সব আলেম ওলামা বক্তা সব হুজুরদের নিয়ে এসেছি, এরা আমাদের ঘরে সব পার করে দেবে, না না না, পার করে দেবে ধারণা যদি এদের ভিতরে থাকে ভুল হবে। অত সহজ নয়। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়, কথা ঠিক না ভুল বলেন? আমাকে আপেল গাছ, আঙ্গুর গাছ, বেদানা গাছ আপনাকে চেনাতে হবে না। আমার কাছে ফল আনেন, ফল আনলে ধরে নেব কোন গাছ থেকে তৈরি, কথা ঠিক না ভুল বলেন? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের ভিতরে নামাজ আস্তে আস্তে চলে যাচ্ছে। শুধু মসজিদ বেড়েছে, মসজিদ বেড়েছে, এক একটা পাড়ায় দুটো তিনটে চারটে করে মসজিদ হয়ে গেছে, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু মুসল্লি বাড়ছে না, কথা সত্য না মিথ্যা? শুধু মসজিদ বাড়ছে, মানে সব দলাদলি। জুম্মার দিন যেদিন খাওয়া হবে সেদিন লোক বেশি। দাদা হুজুরের ওসিয়াত নামায় লেখা আছে, যদি কোনো ব্যক্তি 3 জুম্মা ছেড়ে দেয় স্বেচ্ছায়, মানে ইচ্ছা করে, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। ও বুড়ানগড়ের মানুষেরা, মুসলমান দাবি করো, এক জুম্মা যাই তো 1 মাস 2 মাস জুম্মার নামাজ পড়ে না, এমনও মুসলমান আছে না নাই? একটু কথা বলে না দেখছি তো। সেক্রেটারি নামাজ পড়ে না, তা আবার হয় না, পড়ে। এই তো বলছি, আপনি এরকম বলেন, রেগে যান। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নামাজটা আগে আমাদের। আমার ভাইজানেরা, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। বিশেষ করে আমি তোমাদের ঘরে বলি, শুনে রেখে দাও আমার সোনার ভাইয়েরা, ও আমার সোনার যুবক ভাইয়েরা, কখন মরণ এসে যাবে বলা যাবে না। চলে যাও বড় বড় কলিকাতার হসপিটালে, পিজি চলে যাও, চিত্তরঞ্জন চলে যাও, কত আমার তোমার মতো জোয়ান ছেলে আজ মৃত্যুর বিছানায় শুয়ে আছে না নাই বলে? মুখে পাই নাকে পাই বাহারে, তারা সব জোয়ান ছেলে। আমি আবু জাস সিদ্দিকী, আমার বয়সে অনেক ছেলে। আমার গ্রামের কথা বলি, একসাথে আগে ছোটবেলায় কত খেলাধুলা হুড়োহুড়ি হয়েছে, সব আজকে কবরের মধ্যে চলে গেছে। ও নবীর উম্মতিরা, আমার বয়সী ছেলে অনেকে কবরে চলে গেছে। শুনছেন আমার কথা? ছোটবেলায় খেলাধুলা হয়েছে, খেলাধুলা হয়েছে, তবে সব খেলা আবার জায়েজ নয়। হুজুর খেলেছে বলে ভাবনি যে আমরাও খেলা জায়েজ। যেসব খেলা জায়েজ আছে, ওই সব খেলাই ইসলামে জায়েজ, ওইগুলোই খেলতে হবে। আমি বলছি বলে মনে করেন যে ম্যাডাম ফুটবল খেলবো, এই খেলবো, এই খেলবো, আমার কথা শুনে আমি তার আগে বলে দিয়া ভালো, কেন আমি গুনাহগারে লোক ভাই। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আমি উদাহরণের জন্য বলছি, একসাথে কত কত কিছু আগে হয়েছে। আমার বয়সী ছেলে অনেক ভাগ এক কবরের মধ্যে শুয়ে আছে। এখানে যে কটা মানুষ বসে আছেন, সব বয়সের মানুষ কবরের মধ্যে শুয়ে আছে। ও নবীর উম্মতিরা, আমরাও কোন দিন চলে যাব, আমরাও মরে যাব, আমাদেরও মরণ হবে। বাদশা হারুন আর রশিদ ইন্তেকালের আগে ওনার ছেলেকে ওসিয়াত
ওসিয়াত করে যাচ্ছে, আমি যেই দেওয়ায় বলছি আমি যখন মারা যাব আমার কাফনের ভিতর থেকে হাত দুটো তুমি বার করে দেবে। কেন জানেন ও নবীর উম্মতিরা, হারুন আর রশিদ এটাই বুঝাতে চেয়েছে যে আমি এত ধন সম্পদ যে করেছি আমার কিছুই কাজে আসে না। জোরে বলে খালি হাতি এসেছে আবার খালি হাতি ফিরে যাচ্ছে। জোরে বলে আরো জোরে হবে না। মুসলমান এমনও আছে জুম্মাতানি করে না, আল্লাহ মাফ করে। কি হবে এত ওয়াজিবাত হওয়ার পরও যদি না পরিবর্তন হয় আর কি করবে? আর উঠি বললাম তো যে পরিবর্তনের মালিক তো আবার ঘোড়ার ডিম আমরা নয়, সে তো আল্লাহর হাতে। আবার আল্লাহ তো বলছেন বান্দা চাইলে তবে হবে। কথা বলছে না দেখছি তো, কথাই শোনেন না আরো হুজুরদের মুখে যে আল্লাহ ওই কারা গো, ওই জায়গাটায় কারা এরকম করছো, কেন ওই জায়গাটা তো চিল্লা চিল্লি হচ্ছে? ওখানে লোককে জমতে দেবে না, থাকলেই গল্প করবে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হিদায়াতের মালিক আল্লাহ, তবে আমাদের তো হিদায়াতের চেষ্টা করতে হবে। আজকের এই মাহফিলে বসে নিয়ত করে লাও জীবনে আমি আর 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। তবেই জেনে রাখবেন আজকের এই জলসা আপনার জন্য সাকসেসফুল। আজকের মাহফিলে বসে ওয়াদা করতে হবে নবীর সুন্নাতে দাঁড়িয়ে আর এক মুষ্টির আগে আমি কাটবো না। তবেই জেনে রাখবেন মাহফিলে বসাটা আপনার জন্য উপকারে আসবে। আজকের মাহফিলে বসে নিয়ত করে ফেলতে হবে যারা মদ তাড়ি গাঁজা খায় আজ জীবনেও সব জিনিসে হাত লাগাবো না। তবেই জেনে রাখবেন মাহফিলে বসাটা উপকার। কথা ঠিক না ভুল বলে? আমার আব্বা এক জায়গায় জলসাই গেছে, একটা লোককে বলেছে বিড়ি খাবে না। আব্বার কাছে একটা লোক ওয়াদা করেছে যে হুজুর আমি বিড়ি খাবো, সে বিড়ি খায়। পরের বছরে আবার জলসাই গেছে, গ্রামের লোক বলছে হুজুর আপনার কথাই বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে কিন্তু সিগারেট খাওয়া ধরে গেছে। লোকটাকে আমি জানি, লোকটা তোমাদের এই থানার নয়, পাশের থানায় ভাই। লোকটা ফুরফুরায় কদিন আগে গিয়েছিল। আমার আব্বা তাকে বলছে তুমি আমার সত্যি, আব্বা বলছে তুমি, বলছে হুজুর আমি তো আপনার কথা রেখেছি নাকি। আচ্ছা চিন্তা করে দেবো। আর আব্বাকে বলছে যে হুজুর আমি তো আপনার কথা রেখেছি, মানে বিড়ি ছেড়ে দিয়েছে আব্বার কথা রেখেছে কিন্তু সিগারেটটা ওর ইচ্ছাই ধরেছে। পুতাখারে লেখাটা লোকও আছে। আল্লাহু আকবার। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, কেউ কারোর কবরে জবাব দেবে না। কবরে যেদিনে যাবে একা একা শুইয়ে দেওয়া হবে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হবে। 3 মুঠো করে মাটি দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো মাটি দিয়ে বান্দা বান্দি যদি গুনাহগার হয়, কিতাবের ভিতরে পড়েছি যখন কোন গুনাহগার বান্দা বান্দিকে মাটি দেওয়া হবে, গুনাহগার বান্দা বান্দিরা চিৎকার করে বলতে থাকবে তোমরা সবাই আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ, যেও না, আমি এই অন্ধকার কবরে একা এখানে থাকতে পারবো না। সবাই কোথায় রেখে
চলে যাও, কিন্তু এই আওয়াজ আল্লাহ দুনিয়ার কোন মানুষের কানে আল্লাহ পৌঁছাবে না। বান্দা বান্দি যদি গুনাহগার হয় চিৎকার করে বলবে আমাকে রেখে সবাই চলে যাচ্ছ কেন, যেও না, আমি একাই জায়গায় থাকতে পারবো না। আল্লাহ ওই দিনে ওই আওয়াজ কারোর কানে পৌঁছাবে না। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কঠিন একটা জায়গা, যারা গেছে তারা জানে। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, নানা চলে গেল, কত লোককে আমরা হারিয়ে ফেললাম। আমরা একদিন চলে যাব, আমাদেরও মরণ হবে, আমরা কাফন পরে কবরে চলে যাব। ও নবীর উম্মতিরা, মরণ বললে শুধু মরলে হবে না, মরার মতো মরেন তবেই জীবনে লাভ। ও নবীর উম্মতিরা, আল্লাহকে রাজি করে যখন কোনো বান্দা বান্দি চলে যায়, তারা শুধু বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চ, তাড়াতাড়ি নিয়ে চ, তাড়াতাড়ি নিয়ে চ। ও নবীর উম্মতিরা, আল্লাহ ওয়ালারা তাড়াতাড়ি কেন নিয়ে যেতে বলবে জানেন? ও আমার ভাইজানেরা, আল্লাহ ওয়ালাদের কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। এটা আমার ধারণা। এই জন্যই তারা বলবে তাড়াতাড়ি নিয়েছে, কেন ইমানদারদের কবর আল্লাহ জান্নাত করে দেবে। কি কথা ঠিক না বললে রে? বলে কাজ করতে হবে, মরণ হবে, মরার মতো মরতে হবে। যেমন মারা মরেছেন আজমির শরীফে শুয়ে আছেন খাজা বাবা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। ও নবীর উম্মতিরা, আজ থেকে কিছু কম বেশি আল্লাহ গুনাহ মাফ করেন। আজ 800 বছর কম বেশি খাজা হুজুর আমাদের ছেড়ে চলে গিয়েছে। ও আমার ভাইরা, খাজা হুজুর যেমন কার যেদিনে যে যেমন ভাবে দাফন করা হয়েছে, খোদা সাক্ষী রেখে বলি, আবু জারের ঈমান, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোরআন করে না কাই, আমার বিশ্বাস আপনাদের নাও হতে পারে, তবে আমার আছে। খাজা হুজুরকে যত বছর আগে যেমন ভাবে দাফন করা হয়েছে, আমার বিশ্বাস আল্লাহ এখন ওইভাবেই রেখে দিয়েছে। আরো জোরে বলা যাবে না। এই দিকে কেটে দে, উফ, ওই ছেলেটাকে পিছনে কেটে দে, নাও তুলছি, মিথ্যে কথা বলছি। আর ই জলসা হয়েছে, বুড়ান গরু আর মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নাই, চলে যেতে হবে। মরার মতো মরেন তবেই জীবনে লাভ, না হলে কোনো লাভ নেই। আল্লাহর ওলিরা কিভাবে মরেছেন, আমাদের ওইভাবে মরতে হবে। আল্লাহর ওলিরা মরণ এমনি পায় না, তিনারা সাধনা করেছেন, পরিশ্রম করেছেন, তিনারা আল্লাহর ইবাদত করেছেন, নামাজ পড়েছেন। তিনারা শুধু 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, আল্লাহর ওলি হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কখনো ওলি হওয়া যায় না। আল্লাহর ওলিরা তো 5 ওয়াক্ত পড়েছেনই পড়েছেন, তিনারা আরো নফল ইবাদত করে তবেই আল্লাহর ওলি হয়েছে। জোরে বলে, ঠিক না? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম হয় না, এটা একটা কথার মাত্রা। ঘোড়ার আবার ডিম হয়। আমরা ঘোড়ার ডিম এমন অবস্থা 5 ওয়াক্তই পড়িনি, আর কি নফল পড়বো, তাই তো নাকি? একটু কথা বলে। 5 ওয়াক্ত পড়া হয় কি কত হয়? তাহাজ্জুদ নিয়ে 6 ওয়াক্ত, মাথা কাজ করে আমার। নামাজটা পড়তে গেলে কি কষ্ট হয়, নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর কসম, আমার
আমার তো নামাজ এক ওয়াক্ত ইচ্ছা করে কাজা করতে, কাজা করে কি করে, আমার দ্বারাই হয় না, আমার আল্লাহ সাক্ষী আছে, ইচ্ছা করে আমার দ্বারা এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। যারা পড়ে তাদের জিজ্ঞাসা করেন হয়, ইচ্ছা করে নামাজ কাজা যারা সত্যিকারের নামাজকে যারা ভালোবাসে তাদের কাজা হবে না, তোমারও হবে। তুমি যদি মহাব্বত করো, নামাজের সঙ্গে সম্পর্ক করো, আল্লাহ তোমার সঙ্গে নামাজের সম্পর্ক করিয়ে দেবে। জোরে বললেন না? কি হয় বল তোমাদের এই জায়গাটায় কি হচ্ছে? তুমি একবার যাও না, কি হয় এই জায়গাটায়, কি কেন হই হই হচ্ছে কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরণ, কায়ামতের দিন বলি না করিলি গমন। কার কাজ? আমার দাদুর গজল। এসব গজল আর এখন নেই। এখন যা গজল সেসব আল্লাহ মাফ করে, সে শোনার মতো নয়, গানের সুর তাল হয়ে যাচ্ছে। সবার নয়, কিছু কিছু গজল এমনও আছে এক একজন গানের নকলে গজল হয়ে যাচ্ছে। দাদা হুজুর ওসিয়াতনামায় লেখা আছে, রাগ রাগিনী সুরে ওয়াজ গজল পড়া চলবে না। যদি কেউ পড়ে, দাদা হুজুর কেলা বলেছেন তোমরা বাড়ি চলে যাবে, বসবে না। এখন সব গানের নকলে সব অনেকজন গজল বলে দিচ্ছে। আল্লাহ গজল বলুক না, গানের সুর যেন না হয়, রাগ রাগিনী যেন না হয়। আমরাও তো গজল দাদা জানটা বলতো, কি সুন্দর গজল বলতো না? মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম আখিরাতের কথা চিন্তা করে, আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না, তিনারা নামাজ পড়েছেন তবেই তিনারা ওলি হয়েছেন। হাওড়া জেলায় এক জায়গায় জলসায় গেলাম, গ্রামটার নাম হলো মৌলগাছি। ও আমার সোনার ভাইয়েরা, ও আমার মুরব্বীরা, বুরানপুর এলাকার মানুষেরা, আমি জলসায় বসে আছি, হঠাৎ করে একটা মুরব্বী লোক এলো, এসে বলল, বাবা তুমি এই আমার ইয়া ভাইয়ের ছেলে। আমার আব্বাজানের নাম ধরে বলল, আমার আব্বাজানের নাম ধরে বলল, বাবা তুমি ইয়া ভাইয়ের ছেলে? আমি বললাম জি। বলল